যুদ্ধ জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইসি গোলাম যখন শহীদ করে দেয়, হিন্দা নামক মেয়ে ছেলেটাও আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই লাশটাকে দিয়ে নাকটা কেটে ফেলেছে, কানটা কেটে ফেলেছে। আল্লাহর রাসূলের চাচা টোটাল বডিটা টুকরো টুকরো করেছে। হিন্দা নামক মেয়ে ছেলেটা আল্লাহর রাসূলের কলিজা বার করে যুদ্ধের ময়দানে ওই কাঁচা কলিজা আমার রাসূলের চাচার ওই কলিজা খানা হিন্দা নামক মেয়ে ছেলেটা খেয়েছিলেন। ও রাসূল আমার বড় ব্যথিত, রাসূলের চাচা শহীদ হয়ে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তিনি বীরত্বের সঙ্গে লড়াই করনে वाला আজ তিনি যখন শহীদ হয়ে গেলেন, তানা টোটাল বডিটা টুকরো টুকরো করে পিস পিস করে মাছের দাগা দাগা করা হলো। আল্লাহর রাসূল ইসমাঈল সাহাবাদের হুকুম দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ওই হিন্দা নামক মেয়ে ছেলেটা আমার চাচা জানের লাশটাকে বেইজ্জত করেছে, কলিজা খানা বার করে খেয়েছে, রক্তাক্ত মাখাও ওই কলিজাটা নিয়ে যুদ্ধের ময়দানে ঘুরেছে। আমার চাচা জানের নাক কান কেটে দিয়ে হিন্দা নামক মেয়ে ছেলেটা নিজের গলায় হার করে ঘুরেছিল। সাহাবাদের হাতে বন্দী হিন্দা নামক মেয়ে ছেলেটা যখন ধরা পড়ে গেল, আল্লাহর নবীর সম্মুখে আনা হলো। আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবারা, আমি রাসূল আমার চাচা জানের এত বেইজ্জতি আমি মেরে রে বোড়াও, আমি নিজে হাতে আমার চাচা জানের প্রতিশোধটা আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিয়ে নেব। ও আমার সাহাবারা দাঁড়িয়ে থাকো, বাবারা দাঁড়িয়ে থাকো। হিন্দা নামক মেয়ে ছেলেটার হাত বাঁধা আল্লাহর রাসূলের সম্মুখে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল তরবারি টানে ওই হিন্দা নামক মেয়ে ছেলেটাকে এমন করে মারবেন, সাহাবা হুজুররা বলছেন হিন্দাকে আর বাঁচাবে না। আল্লাহর রাসূল হিন্দা নামক মেয়ে ছেলেটাকে ওই তরোয়াল দিয়ে আঘাত না করে পিছনের দিকে রাসূল আমার তরোয়ালটা ছুঁড়ে ফেলে দিয়ে হিন্দা নামক মেয়ে ছেলেটাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছিলেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জায়গাতে রাসূল আমার মানুষের জন্য দুনিয়ার বুকে রহমত। রাসূল দয়া করেছেন, রহমতের নবী, তাই তাকে মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল আল্লাহকে বলে, ও আমার সাহাবারা, আজকের বাবা উহুদের যুদ্ধের ময়দানে আমি রাসূল আমার দন্দান মোবারক শহীদ হয়েছে। দন্দান মোবারক ভেঙে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ও আমার সাহাবারা, একবার যুদ্ধের ময়দানে ঘুরে আসো, ওই লাশগুলো গণনা করো, রক্তাক্ত অবস্থায় লাশগুলো সব কেমন ভাবে পড়ে আছে। আল্লাহর রাসূলের সাহাবারা ওই লাশগুলো দেখার জন্য উহুদের যুদ্ধের ময়দানে প্রতিটা লাশের কাছে কাছে গিয়ে গণনা করে দেখা হচ্ছে। আল্লাহর নবী নিজের চাচা জান শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল
ওই যুদ্ধের ময়দানে গুটি গুটি পায়ে আল্লাহর রাসূল যারা শহীদ হয়ে গেছেন ওই লাশগুলো সব কাতারে কাতারে পড়ে আছে। আল্লাহর রাসূল হেঁটে 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 যায় যে আমার সাহাবারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা রক্তাক্ত হয়ে কিভাবে জমিনে পড়ে আছে। আল্লাহর রাসূলের চোখ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূল আমার হেঁটে হেঁটে যায়, এখন সময় দেখতে পাওয়া যায় লাশের ভিতর থেকে আল্লাহর রাসূল যাচ্ছেন 72-70 জন আল্লাহর রাসূলের সাহাবারা সব শহীদ। তার মধ্যে একজন তখনও বেঁচে আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রবি। আব্দুল্লাহ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে আছেন। শরীরে সব ক্ষত বিক্ষত, তীরের আঘাত, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জীবনটা যায় যায়। আব্দুল্লাহ ইবনে রবি আল্লাহর রাসূলকে দেখা মাত্রই একবার মাথাটা উঁচু করে সাপ যেমন সবল তোলে, যেমন মাথা নাড়ায়, এমন করে হারকাত হচ্ছিল। আল্লাহর রাসূল ওই যুদ্ধের ময়দানে দেখেন একজন মাথা উঁচু করে একটু মাথাটা লাড়ছে। আল্লাহর রাসূল বলেন কি ব্যাপার, দেখো দেখো দেখো, এখন আমার একজন সাহাবা বেঁচে আছে, কে ওই সাহাবাটা? আল্লাহর রাসূল খোঁজ খবর নিয়ে আব্দুল্লাহ ইবনে রবি ক্ষত বিক্ষত চেহারায়, রক্তাক্ত চেহারা, ওই লাশের ভিতর থেকে মাথাটা উঁচু করে হারকাত হচ্ছিল। আল্লাহর রাসূল পাশাপাশি গিয়েছে, কে বাবা তুমি? তুমি তো আব্দুল্লাহ ইবনে রবি বাবা, এই 70 জনের মধ্যে তুমিও বাবা এত করে আঘাত প্রাপ্ত হয়েছো, কি চাই বলো আমার সাহাবা? ও আমার সাহাবা, কি তোমার জানে কষ্ট একবার বলো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রবির কাছাকাছি গিয়ে যখন এই প্রশ্ন করলে, ও আমার সাহাবা কি তোমার কষ্ট বলো বাবা? আব্দুল্লাহ ইবনে রবি মুখে আওয়াজ নাই, কথা বলতে পারছেন না। ওই সুবতে আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আব্দুল্লাহ ইবনে রবি রক্তাক্ত চেহারায় খিচড়ে খিচড়ে বুক ঠেলে খিচড়ে খিচড়ে আল্লাহর রাসূলের কদমের উপরে মাথাখানা রেখে ইমানের কালেমা পড়তে পড়তে মুসলমান হয়ে গেলেন। বলুন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে রবি চিরতরে জীবনের তামান্না আমার রাসূলকে মহব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অপেক্ষায় আমার রাসূল পাককে মহব্বত না করতে পারবে তো লা ইউমিনু, সে কিন্তু ঈমানদার নয়। আব্দুল্লাহ ইবনে রবি মনে মনে করে নিয়েছিল, আমি রাসূলের কদমে আবার জালটা লুটিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে রবি নিজের মাথাটা আল্লাহর রহমতের শরীর, আল্লাহর রাসূলের রহমতের চেহারা, ওই পায়ের কদমের উপরে মাথাটা রেখে ইন্তেকাল হয়ে বিদায় নিলেন। ও যারা আমার রাসূল পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে,
আল্লাহ পাক আমার রাসূল পাকের শেষ জীবনের জানটা কালেমা শরীফটা আমার রাসূল পাকের পায়ের উপরে পড়ে নিয়েছিলেন। 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূলের চাচা শহীদ হলো। আল্লাহর রাসূল বড় মনে ব্যথা, ও আমার সাহাবারা আজকে আমার চাচা জানের জানাজা আজ আমি ভাইপো আমার নিজে আদায় করতে হবে। ও আমার সাহাবারা তোমরা বাবারা 70 জন যে শুহাদা ওই শহীদের লাশগুলো এক 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 করে সব কাফন জড়িয়ে কাতারে কাতার দিয়ে রাখো। আমি রাসূলুল্লাহ এক এক করে আমার প্রত্যেক সাহাবার ফরজে কিফায়ার জানাজার নামাজ আমি রাসূল আদায় করব। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়বেন। রাসূলের চাচার ক্ষত বিক্ষত টুকরো টুকরো মাছের বটির মতো লাশ, ক্ষত বিক্ষত লাশ কাফন দিয়ে লম্বা করা যাবে না, কোনো একটা মুর্দার মতো লম্বা নেই। টোটাল রাসূলের চাচার বডিটা গুড়িয়ে গুড়িয়ে একটা রুমালে বেঁধে একটা পুটলি মতো তৈরি হয়ে গেছে। শরীরের চিহ্ন নাই, এক জায়গা করে একটা পুটলি মতো করে ওই লাশটা সামনে রেখে দিয়ে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। আমার চাচার টোটাল বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এমনকি টুকরো টুকরো হয়ে গেছে। একটা পুটলি মতো করে আল্লাহর রাসূলের চাচার জানাজার নামাজটা সাহাবাদের নিয়ে পড়লেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবারা আমার চাচা জানের লাশটা আমি জানাজা পড়ে দিলাম। ও আমার সাহাবারা আমার চাচা জানের এই পুটলিটা সামনের থেকে সরাবে না, সরাবে না। আমার চাচা জানের এই পুটলিটা সামনে থাক, অন্য অন্য সাহাবাদের লাশগুলো এক এক করে নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ে দিই। আল্লাহ রাসূলের চাচা জানে ওই লাশটা অটোমেটিক ওখানে থাকলো। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়। আল্লাহ রাসূলের চাচার ওই জানাজাটা 70 বার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 70 বার জানাজা হলো, সামনে জানাজা নামাজ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা যার যার এরিয়ার লাশ শহীদ হয়ে গেছে বাবা, সেই এরিয়ায় তোমাদের ঘোড়া উটের উপরে তোমাদের লাশগুলো নিয়ে সেখানে দাফন করে দাও। আল্লাহ রাসূল হুকুম দিয়ে দিলেন। সকলে চলে গেলেন, গিয়ে লাশগুলো যে যার এরিয়া দিয়ে সব নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খোড়া সাহাবা ছিলেন। এই 70 জনের মধ্যে একজন খোড়া সাহাবা আব্দুল্লাহ ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন ওহদ প্রান্তরে, ওনার স্ত্রী বলছেন যে আপনি তো খোড়া মানুষ, আপনার পা নেই, একটা পা খোড়া, একটা পা আছে, লেংচে লেংচে হাঁটেন, আর আপনি আল্লাহর রাসূল ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন ওহদ প্রান্তরে, ওখানে তো কুফারে কুরাইশরা তাড়া দিলে আপনি তো পালিয়ে আসবেন ভয়ে, আপনি খোড়া মানুষ কি যুদ্ধ করবেন? নিজের স্ত্রী একটু রসিকতা ছলে বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করেছিলেন। ও রব্বি আল্লাহ, আমার স্ত্রী আজ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি খোড়া মানুষ বলে আজকের আমার জন্য আজকের তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আমাকে এমনি করে ঠাট্টা বিদ্রুপ করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওহদের যুদ্ধের ময়দানে খোড়া মানুষ যাই। ও রব্বু আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমাকে আপনি আর বাড়িতে ফেরাবেন না, আমার স্ত্রীর কোলে আমাকে আর ফিরিয়ে দেবেন না, আমাকে
শাহাদাতের পেয়ালাটা পান করাবেন। আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা এ দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই 70 জন লাশের ভিতরে আব্দুল্লাহ ইবনে জুমুর লাশটাও রয়ে গেছে। ওই আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এই লাশগুলো যখন তুলে অন্য এলাকায় নিয়ে চলে যাবে, এই আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা নূর লাশটা জমিন থেকে ধান পরিমাণ উপরে উঁচু হয় না, এক চুল পরিমাণ উঁচু হয় না, জমিনে সেটে আছে। ওহদের ওই যুদ্ধের ময়দান থেকে উপরে উটের পিঠে তুলবেন, সোয়ারিতে তুলতে পারছেন না। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব এই সময় গেলেন, ও আমার সাহাবারা কার লাশ? বলছে আব্দুল্লাহ ইবনে জুমুর লাশ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জমিন থেকে উপরে তোলা যায়